আমরা আপনাদের কথা দিচ্ছি যে জুলাই সনদ এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জুলাই সনদের আমাদের কোনো রকম বিভ্রান্তি কেউ ছড়ালে সেটা জনগণ মেনে নেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এখন কিছুটা হলেও কমতে শুরু করেছে, কারণ আমরা প্রতিনিয়তই যেখানে আইন শৃঙ্খলা নিয়োজিত যে একটা বাহিনী রয়েছে তাদের সাথে প্রতিনিয়ত বসছি এবং আমাদের পক্ষ থেকে মানে স্ট্রিক্ট নির্দেশনা আমরা দিয়েছি যে এখানে কোনো ধরনের মাদকের যারা জড়িত হবে, সেটা বাহিনীর লোক হোক, বাইরের লোক হোক, মাদক শ্রেণী মাদক বিক্রেতা যারাই হোক, মানে জিরো টলারেন্স নীতি। শুরু থেকেই গ্রহণ করা আছে এবং সেদিকে বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত কাজ করছি। এছাড়া কিশোর গ্যাং এবং এখানে অনেক নারী শিক্ষার্থীরাও তো রয়েছে, তাদের নিরাপত্তা এবং শিক্ষিকারা রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আজকের পরে আবারও তাদেরকে সাথে আমরা বৈঠক করব। বৈঠক করে স্পেসিফিক কোথায় কোথায় সমস্যা রয়েছে সেটাকে নিরসন করার জন্য কাজ করব। প্রয়োজনে আমরা হঠাৎ ভিজিট করবো, আমি এমপি মহোদয়কে সাথে নিয়ে যে কোনো সময় ভিক্টোরিয়া পার্ক রাতে হোক দিনে হোক আমরা ভিজিট করে আমরা যদি খবর পাই, আমি এই ক্ষেত্রে বিশেষভাবে অনুরোধ জানাবো আমাদের যারা ছাত্র সংগঠন, যারা ছাত্র দলের নেতাকর্মীরা আপনারা রয়েছেন, আপনাদেরকে উদ্যোগী ভূমিকা নিতে হবে এবং যে কোনো অপকর্ম যদি হয় সেটা যাতে না হয় সেটার জন্য আপনাদেরকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে আপনাদেরকেও কিন্তু আমরা দায়বদ্ধতার মধ্যে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো যে কেন এই বিষয়গুলো কন্টিনিউ হচ্ছে, যদি হয়ে থাকে কেন নিরসন হচ্ছে সেটার দায়ভার কিন্তু ছাত্র সংগঠনকেও নিতে হবে। আমাদের সরকারি দলের যেটা ছাত্র সংগঠন রয়েছে, আমরা আপনাদের কথা দিচ্ছি যে জুলাই সনদ এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জুলাই সনদের আমাদের কোনো রকম বিভ্রান্তি কেউ ছড়ালে সেটা জনগণ মেনে নেবেন না। আমরা সেই সনদের একটা পার্টিসিপেন্ট ছিলাম, সিগনেটরি ছিল।